তো আপনারা দেখছেন ধরবাড়ির এক অন্যতম দুর্গাপুজো। এই মুহূর্তে আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় বন্ধু প্রশান্তর বাবা, মানে আমাদের কাকা বাবু। উনি এই হিস্ট্রিটা বলবেন। এই পুজো আমাদের পুজো হচ্ছে মাদারীপুর সাবডিভিশনে কুনিয়া ধরের বাড়ি পুজো। এটা 278তম পুজো। এটা আমাদের ধর পরিবারের পুজো। এই আর কি এখন আমাদের মানে এই শরিকের পুজো আর কি, 4 শরিক, 3 ইয়ার্স আফটার 3 ইয়ার্স অন্তর এক একটা আমার শরিকের পুজো। এবার আমার ঘরের পুজো। আচ্ছা কাকা বাবু, এটা বলতে পারবেন যে নর্মালি আমরা দেখি লক্ষ্মীর সঙ্গে গণেশ থাকে আর সরস্বতীর সঙ্গে কার্তিক থাকে, কিন্তু এখানে আমাদের এই ঠাকুর আগে করেই এইভাবেই ছিল। এটার পেছনে কি কোনো ইতিহাস? না, ইতিহাস নেই, মানে এটা আমরা দেখে এসেছি এইভাবেই আমাদের ঠাকুর। মানে এই সাইডটা মানে লক্ষ্মীর সাইডটা এইদিকে, কার্তিকের আর গণেশের সাইডে। আচ্ছা, আপনাদের দুর্গা পুজোটা কি কোন মতে হয়, মানে বৈদিক, পৌরাণিক বা তন্ত্রোক্ত কোন মতে? আগে তো আমাদের বলি সব কিছু হতো, ট্রান্সফার হওয়ার পরে দেশের বাড়ি থেকে এখানে চলে আসার পরে বলি সব উঠে গেছে, এখন এটা বৈদিক মতে। আপনারা দেখলেন যে এই বাড়ির দুর্গাপুজোকে আমরা কিভাবে তুলে ধরছি, কিভাবে উন্মাদনা আস্তে আস্তে বেড়ে উঠছে। কিছুক্ষণের মুহূর্তে, কিছুক্ষণ পরেই সন্ধি পুজো শুরু হবে, তার প্রস্তুতি চলছে। আমার বন্ধুরা এখন ক্যামেরার পেছনে, ক্যামেরার নেপথ্যে কাজ করছে। আমাদের যে সব পরিবারে প্রায় আপনার 300 সব আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। সবাই আসে, অষ্টমী দিন সবাই খাওয়া দাওয়া হয়, আনন্দ করতে হয়। সবাই অষ্টমী দিন আসবে, পুজোর অন্য দিনও আসে, কিন্তু অষ্টমী দিন নেই আর কি, সবাই আসবেই যাবে। এরা সব টিভি মানে দেশ দেশ মানে আমাদের সব আত্মীয় স্বজন, গ্রামের পাড়ার এই সব লোকজন সব এসে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়, সবাই মিলে একসঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে উন্মাদনা ব্যাপারটা বুঝতে কি আপনারা জানতে চাইছেন বলুন। ওই যে এই পুজোর ওই লক্ষ্মীর পাশে ইয়ে থাকে তো, তাই এখানে উল্টো কেন? হ্যাঁ, সেটাই আমি সেটা ওনাকে জিজ্ঞেস করুন। ওনার গণেশের সুর দেখে না, ওই যে আমি যেটা বললাম সেটাই, তার জন্য পালিয়ে এসেছে। এই যে আমি এটাই বলেছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রাথমিক রাষ্ট্রে দেখো সব আমাদের 4 চব্বিশ চলে। আপনারা কি কিছু নেবেন? হ্যাঁ নেবে আমি দেবো। নর্মালি আমরা জানি কলাবউ নবপত্রিকা হিসাবে পরিচিত, কিন্তু তবু এখানে প্রচলিত কথা আছে যে গণেশের ভয়ে কলাবউ নাকি কার্তিকের পেছনে আশ্রয় নিয়েছিলেন। সেই জন্য এখানে মূর্তির একটা বিশেষত্ব দেখুন, যে এখানে লক্ষ্মীর সঙ্গে কার্তিক আছে আর সরস্বতীর সঙ্গে গণেশ আছে। রেকর্ডিং কমপ্লিট। ওদের ওইখান থেকে ওখান থেকে দিয়ে দিন। এগুলো ঠাকুর মশাই হিসেবে না, দৌড়ে পড়ে যাবে। নিচ থেকে একটু দিয়ে দাও। আমি দিচ্ছি। হ্যাঁ নিচ থেকে দিয়ে দাও। ওসব তো নিশ্চয়ই দেবে, পুজো হয়েছে।